nervous system or the neural septum is known as the perineural sinus. Circulation is produced by the activity of a dorsal longitudinal blood vessels, and the dorsal blood vessel run along the dorsal midline and is in the form of a posterior heart and an anterior aorta. যেটা আমরা এর আগে বলেছিলাম যে পোস্টেরিয়রলি কিছু প্রকোষ্ঠ প্রকোষ্ঠ থাকবে এবং এই যে চেম্বার থাকবে, ছোট ছোট চেম্বার থাকবে, কোনো কোনো চেম্বারগুলো একটু লঙ্গিচুডিনাল হয়। তো এই যে লঙ্গিচুডিনাল অথবা স্মল শেপড রিং শেপড যে চেম্বারগুলো থাকবে, এই চেম্বারগুলোকে আমরা বলবো হার্ট। আর এই হার্টের সামনের দিকে যেটা থাকবে সেটাকে আমরা বলছি অ্যাওর্টা। এই অ্যাওর্টা এবং হার্ট এই টোটালটাকে আমরা বলছি ডরসাল ভেসেল। The dorsal vessel is open anteriorly and closed posteriorly. সামনের দিক দিয়ে যেখানে ব্রেইনে গিয়ে ব্লাডটা সার্কুলেট করবে, এই কারণে সামনের দিকটা এটা খোলা থাকে আর পেছনের দিক দিয়ে এটা ক্লোজ থাকে। তাহলে ব্লাডগুলো কিভাবে ঢুকবে? ব্লাডগুলো ঢুকবে ওই যে প্রত্যেকটা যে তার হার্ট, প্রত্যেকটা যে চেম্বার থাকে, এই চেম্বারের দুই সাইড দিয়ে ল্যাটারালি এবং ভেন্ট্রোল্যাটারালি কিছু পোর বা স্লিট বা পোর থাকে। এই ছিদ্র দ্বারা সাধারণত ব্লাড ভেসেলে প্রবেশ করে। And the dorsal vessel is divided into two regions: a posterior heart in which the wall of the vessel is perforated by incurrent and sometimes also by the excurrent opening, which are known as the ostia, and an anterior aorta which is simple and unperforated tube. এখানে এই ছবিটাই আমরা দেখাচ্ছি যে কথাগুলো আমরা বলছি যে একটা ইনসেক্টের ঠিক এই ডরসাল ডায়াফ্রাম, এই যে ডায়াফ্রামটা আছে এটাকে আমরা বলি ডরসাল ডায়াফ্রাম, আর নিচের এই যে লম্বা যে ডায়াফ্রামটা রয়েছে বা সেপ্টাম, এই সেপ্টা বা এই ডায়াফ্রামটাকে আমরা বলি ভেন্ট্রাল ডায়াফ্রাম। তাহলে এই ডরসাল ডায়াফ্রাম এবং ভেন্ট্রাল ডায়াফ্রাম টোটাল ইনসেক্টের বডি ক্যাভিটিটাকে তিনটা ভাগে ভাগ করেছে। দেখো উপরের অংশটাকে আমরা বলছি পেরিকার্ডিয়াল, যেহেতু এখানে হার্ট রয়েছে এই কারণে এই অংশটাকে আমরা বলি পেরিকার্ডিয়াল সাইনাস। পেরি মানে হচ্ছে সারাউন্ডিংস, কার্ডিয়াল মানে হচ্ছে হার্ট। তার মানে হার্ট সারাউন্ডিং যে সেলগুলো থাকবে অথবা যে প্রকোষ্ঠটা আছে এটাকে আমরা বলি পেরিকার্ডিয়াল সাইনাস। আর এখানে থাকে যে ভিসেরা। ভিসেরা মানে কি? ভিসেরা হচ্ছে এলিমেন্টারি গাট বা নাড়িভুঁড়ি, তাই তো? তো এই ভিসেরা বরাবর এখানে যে প্রকোষ্ঠটা থাকে, এই প্রকোষ্ঠটাকে বা চেম্বারটাকে আমরা বলি পেরিভিসেরাল সাইনাস। আর এখানে যে নার্ভাস সিস্টেম, নিউরন গুলো রয়েছে, এই নিউরন বা নার্ভাস সিস্টেমের যে চেম্বারটা রয়েছে এই চেম্বারটাকে আমরা বলি পেরিনিউরাল সাইনাস। এখন এই পেরিনিউরাল সাইনাসের মধ্যে আমরা বলছিলাম অস্টিয়া, এইখানে যে রিং টাইপ বা চেম্বার টাইপের যেগুলো দেখছি ম্যাক্সিমামলি 12 থাকবে। ইনসেক্ট এটা ভেরি করবে, তবে এটা ম্যাক্সিমাম 12টা প্রকোষ্ঠ থাকে বা 12টা হার্ট থাকে, যার মধ্যে 9 in abdomen and 3 is the thorax. Almost 12 chambers of the hearts found in the insects circulatory systems, and in between two heart or two chambers there is some slit or pore. এই ছিদ্রটাকে আমরা বলি অস্টিয়া। যেই অস্টিয়া গুলো সাধারণত ইনসেক্টে ব্লাড এন্টার করে। তা ব্লাড প্রবেশ করবে হচ্ছে এই ছিদ্র দ্বারা। আর এই দুই পাশে ছিদ্রের দুই দিকেই থাকবে কিছু মাসেল। এই মাসেল গুলোকে আমরা বলি অ্যালারি মাসেল, and it's supposed to their peristaltic or peristalsis process. They can make a force, and that helps to enter the blood to the heart. But many of the scientists they thought it's like a simple muscles, and it gives the only rigidity and the space for their laying the dorsal vessels. যে কথা আমরা বলছি ডায়াফ্রাম হচ্ছে একটা সেপ্টা যেটা ডরসালি থাকে এবং ভেন্ট্রালি থাকে, দুইটা সেপ্টা থাকে, এবং এই দুইটা সেপ্টা টোটাল ইনসেক্টকে তিনটা সাইনাসে বিভক্ত করেছে। ডরসাল ভেসেল যে লং টিউবুলার স্ট্রাকচার যেটা থাকবে, যার পিছন দিকটা থাকবে হচ্ছে পারফোরেটেড এবং সামনের দিকটা অ্যান্টেরিয়রটা থাকবে হচ্ছে আনপারফোরেটেড।
এবং এই পারফোরেশন বা পারফোরেটেড যে অংশটা সেটা মূলত হচ্ছে কতগুলো হার্ট নিয়ে গঠিত। আর সামনের যে অংশটা এটা হচ্ছে একটা লং টিউব থাকবে, যেখানে কোনো হার্ট থাকবে না, এটাকে আমরা অ্যাওর্টা হিসেবে জানবো। এবং এটা সামনের দিক দিয়ে খোলা থাকে এবং পেছনের দিকটা বন্ধ থাকে। আর ইট অ্যালাউস টু এন্টারিং দ্য ইট অ্যালাউস টু এন্টার দ্য ব্লাড to their heart by their slits or some openings like known the ostia. Heart, it is often restricted to the abdomen or it may extend as far as the prothorax. যেটা আমরা বলছিলাম যে এর সর্বোচ্চ 12টা থাকতে পারে এবং এই 12টার মধ্যে 9টা থাকবে হচ্ছে অ্যাবডোমেনে আর 3টা থাকবে থোরাক্সে। তো ম্যাক্সিমাম ইনসেক্টের ক্ষেত্রে এটা শুধুমাত্র অ্যাবডোমেন পর্যন্তই রেস্ট্রিক্টেড থাকে, তবে কোনো কোনো ইনসেক্টে যাদের 12টা থাকে, যেমন গ্রাস হপার বা অর্থোপটেরা ইনসেক্টের ক্ষেত্রে তাদের 12 জোড়া অস্টিয়া থাকবে এবং তাদের থোরাক্স এবং অ্যাবডোমেন জুড়েই থাকবে। ইট ইজ অফেন কন্টিনিউয়াস টিউব দ্যাট ইজ নট ডিভাইডেড ইনটু দ্য চেম্বার্স এক্সেপ্ট ইন অর্থোপটেরা। অর্থোপটেরার ক্ষেত্রে এখানে চেম্বারে বিভক্ত থাকবে, তবে ম্যাক্সিমাম ইনসেক্টদের ক্ষেত্রে এটা একটা কন্টিনিউয়াস টিউব লাইক থাকবে, শুধু মাঝখানে স্লিট থাকবে, যে স্লিট অ্যালাউস টু এন্টারিং দ্য ব্লাড টু দেয়ার সিস্টেম। The heart may be directly bound to the dorsal wall or suspended from by elastic filaments, and a pair of alary muscles are attached laterally to the walls of each chamber for giving their rigidity. In current ostia, there are vertical slit-like openings in the lateral wall of the heart, and the maximum number may exist are 12 pairs, 9 in abdomen and 3 in thorax. The anterior and posterior leaves of each ostium are reflexed into the heart to form a valve which permits the flow of blood into the heart at diastole, that means expansion of the heart, but prevents its outward passage at systole. Excurrent ostia হচ্ছে ventrolateral opening in the wall of the heart. There is no internal valves. So externally, its opening is surrounded by a papilla of spongy multinucleate cells which expand during systole. So the hemolymph is forced out and contracts during this diastole so that entry of blood is prevented. And the combined action of the incurrent ostia and the excurrent ostia, blood moves from posterior to anterior and it dumping to the head, and that circulate to the whole body through the hemocoel or the body cavity. Segmental vessels, most blatodia and the mantodia have no excurrent ostia, but the blood leaves the heart via the segmental vessels and that extend laterally. Aorta, just it is a simple slender abrupt tube, anterior prolongation of the heart. It carries the blood from the heart. Accessory pulsatile organ. Pulsatile organ is the specialized organ that are positioned in the base of antenna, base of wing and base of legs. That means that when the insect try to jump or try to running or try to flying, they need to bleed to their organs like wing, legs, or if they want to receive the stimuli from the environment, they need to circulate the blood through the antenna. That's why they have some pulsatile organs in the base of antenna, in the base of wing, in the base of legs, and through their activity they can circulate the bloods through the wing, legs, and antenna. It's very important for their locomotion, for their movement, for their survival, and also the reproduction.
Alary muscles, these are muscles that are closely associated with the heart. In Orthoptera, 10 abdominal and 2 thoracic pairs are present. In other insect species, the number is reduced and the form integral part of the dorsal diaphragm, which spreads between them as a connective tissue membrane. Heartbeat. Heartbeat means to circulate the blood by the contraction and expansion. And it's known as the systole and the diastole. Systole, it is the contraction phase of the heartbeat. It results from the contraction of the muscles in the heart wall, which stirs posteriorly and spreads forward as a wave. A diastole, it is the relaxation phase of the heart, and it results from relaxation of the muscles assisted by the elastic filaments supporting the heart. After diastole, there is a third phase in the heart cycle known as the diastasis, in which the heart remain in the expanded state. Frequency with which the heart contracts varies from 14 beats per minute to 150 beats per minute. Circulation, that is the normal circulation at the systole. The blood is pumped forwards through the heart, entering the perivisceral sinus through the anterior opening of the aorta in the head and through the excurrent ostia where this exists. And the valves on the incurrent ostia prevent the escape of blood through these openings. And the force of blood leaving the aorta anteriorly tends to push blood backwards in the perivisceral sinus. And the backwards flow is aided by the movements of the dorsal diaphragm and by the inflow of blood into the heart through the incurrent ostia in diastole. And movements of the ventral diaphragm presumably help to maintain the supply of blood to the ventral nerve cord. At diastole, blood is drawn into the heart through the ostia. Circulation through the wing. In most cases, blood is drawn in and out of the wings by the thoracic pulsatile organ. A specific vein are contributed to this function. In Lepidoptera, blood enters the wings along all the veins and go out again during heartbeat reversal. The movement of blood out of the veins causes the trachea inside them to expand so that air is drawn into the wing. When heartbeat starts beating forward again and the negative pressure on the wing trachea is removed and their elasticity causes them to contract. This produces a negative pressure in the hemolymph, the space outside the trachea, and blood flows in. In insects lacking leg pulsatile organ, the flow of blood through the legs is thought to be maintained by pressure difference at the base. যে সকল ইনসেক্টের লেগে পালসেটাল অর্গান নাই, ম্যাক্সিমামদের ক্ষেত্রে নাই, কিছু কিছু হায়ার ইনসেক্ট যেগুলো রয়েছে এদের ক্ষেত্রে রয়েছে। তো যাদের লেগে পালসেটাল অর্গান থাকবে না তাদের সাধারণত হচ্ছে যে বেইজের যে ব্লাড প্রেশার যেটা থাকে, মুভমেন্টের যে প্রেশারটা থাকে, এই বেজের ব্লাড প্রেশারটাই মেনটেন করে তার লেগে সার্কুলেশন। হিমোলিম্ফ আমরা জানি যে ইনসেক্ট এই যে সার্কুলেশন করছে বা সার্কুলেট করবে, এই সার্কুলেশন করার ক্ষেত্রে তারা যে সেল বা যে প্লাজমাটা সেলের মধ্যে যে প্লাজমাগুলো থাকে, প্লাজমাটাই হচ্ছে হেমোলিম্ফ এবং এটা হচ্ছে ফ্লুইড কন্টেইনিং।
watery fluid containing ion molecules and the cells, it is often clear and colorless, but maybe variously pigmented or rarely red due to hemoglobin in the immature stage of few aquatic and endoparasitic flies. আমরা বলেছিলাম যে insects, they are not rely to carry the oxygen through their blood because they don't have any hemoglobin. But in exception, some immature stage, the chironomid fly বা chironomid flies, chironomid flies এর যে immature stage থাকে, যারা aquatic থাকে, এই aquatic immature stage of chironomid flies, they have the hemoglobin. That's why they shown the color of their bodies, the red, very blood red color. And also some endoparasitic flies, they have some hemoglobin and hemocyanin. That's why they are pigmented. They have some hemolymph that are pigmented. And its pH can also be variable. It is generally slightly acidic, but may be alkaline in some species. The potential hydrogen value is, if the potential hydrogen value is the 7, is the neutral, and the below from the 7 is the acidic, and the above from the 7 is the alkaline. So the insect's blood, it's acidic, slightly acidic. It is engaged to deliver nutrients, transport the materials, and remove the waste, especially the nitrogenous waste, from the body. Composition of hemolymph. Hemolymph consists of the liquid plasma that are known as the hemolymph and the cellular hemocytes. Plasma composition is variable. It is usually clear, but may be colored green or yellow in some insects. Hemolymph is mostly water, but it also contains some ion, carbohydrates, lipid, trihalose. Trihalose is the important glucose of the insects, and disaccharide, glycerol, sorbitol, mannitol, amino acids, hormones, and some cells and pigments. The pigments are usually rather bland, and thus insect blood is clear or tinged with yellow or green. So plasma is an aqueous solution of inorganic ions, lipids, sugar, mainly trihalose, amino acids, proteins, organic acid, and other compounds. pH is usually acidic, around 6.7. Water content is 84 to 92%. Inorganic ions, sodium present in predators, magnesium present in parasites, and potassium found in phytophagous insects. Carbohydrate is in the form of trihalose sugar, and major proteins are lipoproteins, glycoproteins, and enzymes. Lipids in form of fat particles or lipoproteins. In high altitude, insects have the glycerol in their plasma, which acts as anti-freezing compounds. That's why that insects, they can survive well under the freezing condition for presenting their glycerol into their plasma. And they also, the nitrogenous waste is present in the form of uric acid into their plasma. Functions of the insect circulatory system. এদের কি কি ফাংশন হতে পারে? দেখো, ইনসেক্টের মধ্যে যে হিমোলিম্ফ বা হিমোসাইট থাকে, হিমোলিম্ফ বা প্লাজমা, এরা সাধারণত টিস্যুগুলোকে লুব্রিক্যান্ট করে। তারা হাইড্রোলিক মিডিয়াম হিসেবে কাজ করে, স্পেশালি ক্যাটারপিলার্স দের ক্ষেত্রে, মোল্টিং এর ক্ষেত্রে, এক্সট্রাকশন অফ দ্য অসমেটেরিয়া
and tilinum and wing expansion. Tilinum osmeteria, extrusion of osmeteria, এটা হচ্ছে সোয়ালোটেল বাটারফ্লাই অথবা কিছু প্যাপিলিওনিডি ফ্যামিলির যে ক্যাটারপিলার থাকে, এরা কিছু কিছু বাজে গন্ধ, জাস্ট ব্যাড অর্ডার সিক্রেট করে ফর দেয়ার প্রিভেনশন অফ প্রিডেটর থেকে তাদেরকে প্রিভেন্ট করার জন্য তারা কিছু বাজে স্মেল তারা সিক্রেট করে। এই বাজে স্মেল সিক্রেশনটাকে আমরা বলি অসমেটেরিয়া। আর টিলিনাম হচ্ছে যখন কি বলে ডিপটার্ন ইনসেক্ট যখন পিউপেরিয়াম থেকে বের হয়, এই পিউপেরিয়াম থেকে বের হওয়ার যে প্রসেসটা, তারা তাদের মাথায় ঠিক অ্যান্টেনাল বেইজে একটা পাউচ লাইক স্ট্রাকচার থাকে, যেটা ফিল্ড উইথ সাম অ্যাকুয়া, filled with some watery substance, and they can pressure to the puparium, and then puparium break down and they can come out, and that's known as the tilinum. And wing expansion also, they can help the hydraulic medium, and they can by their hydraulic medium, by hydraulic pressure, they can expand their wings and to fly and transport the medium for many molecules including waste storage. They can store glycerol and amino acids and some also the nitrogenous waste into their plasma. Protection, they give their protection by the reflex bleeding. Reflex bleeding is the system. They can secrete some pigmented solution or pigmented substance that are colored in red, and it looks like a blood. And when any predator they come to prey, they come to hold that prey, and when they secrete some bloods or some like blood like pigments, they can escape. And that's why that reflex bleeding can give the protection of the insects. And the non-cellular or non-encapsulating immune response molecules and the pathways. Hemocytes, they can serve in three ways. One is the phagocytosis, another in the coagulation, and thirdly encapsulation of the foreign objects, like the including parasites. The insects, they have dorsal blood vessels, and that blood vessel consists of the heart and the ostia and the aorta. And the rest of the blood, it consists of the hemolymph, hemocytes, and hemopoietic organs. Hemopoietic organs, that means where hemocytes are produced, and that helps to wound healing and cellular immune response, like defense response against the invasion of parasites, pathogens, and any foreign objects that involves hemocytes. If successful, the response results in the encapsulation of the foreign object or the melanization of the capsule. মানে সেলুলার ইমিউনি রেসপন্সটা এমন যে যখনই ব্লাডের মধ্যে কোনো ফরেন পার্টিকেল ইনভেডেড হবে, দ্যাট মিনস বাহির থেকে যখন কোনো ফরেন পার্টিকেলস, হতে পারে প্যারাসাইট, হতে পারে প্যাথোজেন, অথবা এনি অবজেক্টস, যদি বাহির থেকে এটা ব্লাডে চলে আসে, তখন এই যে কিছু সেল থাকবে ওখানে, যে সেলগুলো তাদেরকে এনক্যাপসুলেশন করবে। তাহলে এরা এই সেলগুলো যে কাজ করছে সেটা আমরা কিভাবে বুঝবো? যখন দেখবো যে ফরেন পার্টিকেল গুলো এনক্যাপসুলেশন হয়ে গেছে, অথবা মেলানাইজেশন। এনক্যাপসুলেশন মানে হচ্ছে যে তাদেরকে জাস্ট অ্যারেস্ট করে ফেলা, একদম টোটালি সেলুলার মেমব্রেন দ্বারা ওইটাকে ঢেকে ফেলা। আর মেলানাইজেশন হচ্ছে পিগমেন্টেড করা, দ্যাট মিনস যে ফরেন পার্টিকেলটা গেছে, ফরেন পার্টিকেলটার ক্যাপসুলটাকে কালো করে ফেলা, ডার্কেন করে ফেলা।
এছাড়াও নন সেলুলার ইমিউনি রেসপন্স যেমন অনেক অনেক রয়েছে যাদের এটা সেলুলার রেসপন্স না, কিন্তু ফরেন পার্টিকেলকে ঘিরে কিছু ফাইবার তৈরি হয় এবং ফাইবার দ্বারা ফরেন পার্টিকেলটাকে ঘিরে রাখে, আলটিমেটলি সেটাকে পিগমেন্টেড করে ফেলে। এছাড়াও কিছু অ্যাক্সেসরি পালসেটাইল অর্গান রয়েছে, ডোরসাল এন্ড ভেন্ট্রাল ডায়াফ্রাম রয়েছে, নিউরো হরমোনাল কন্ট্রোল অফ হার্টবিট, অ্যালারি মাসেল, রিফ্লেক্স ব্লিডিং, থার্মোরেগুলেশন এবং সার্কুলেটরি সিস্টেম, প্যারাসাইটিক অ্যাডাপ্টেশন, সাইটোক্রোম P450, P450 এনজাইমস প্রেজেন্ট ইন হেমোলিন। এগুলোই আবার আমরা বলবো প্রত্যেকটারই। যেমন ডরসাল ব্লাড ভেসেলটা কি, দেখো এরকম একটা ইনসেক্ট যদি দেখি, ইনসেক্টের মাথা থেকে এই যে থোরাক্স বরাবর যে লম্বা আনপারফোরেটেড যে টিউবটা থাকে, এই টিউবটাকে আমরা বলছি অ্যাওর্টা। আর এখানে এখানে হচ্ছে তার যে অ্যালারি মাসেল, দুই অ্যালারি মাঝখানে মাঝখানে যে অংশটা, সেটাকে আমরা বলছি অস্টিয়া। আর এই টোটাল যে স্ফীত বা চেম্বার লাইক যে অর্গানগুলো দেখা যাচ্ছে, এগুলো সব হচ্ছে হার্ট। আর এই টোটাল অর্গানটাকেই, টোটাল এই অ্যাওর্টা টু হার্ট এবং অস্টিয়া অ্যালারি মাসেল সহ, আর এই যে এই যে হেমো হেমোপয়েটিক অর্গান, যেটা যেখানে আমরা বলছিলাম যে যেখানে হেমোসাইট গুলো তৈরি হয়, এই অর্গানটা হচ্ছে এই থোরাক্স এবং অ্যাবডোমেনের ফার্স্ট এবং সেকেন্ড সেগমেন্টে যে একটা অর্গান তৈরি হয়, যে অর্গান গুলো মূলত হেমোসাইট গুলো প্রডিউস হয়, এবং এই হেমোসাইট প্রোডাকশন অর্গানটাকে আমরা বলি হেমোপয়েটিক অর্গান। এই টোটালটা মিলেই হচ্ছে ডরসাল ব্লাড ভেসেল, যেখানে অস্টিয়ার কথা এখানে সব ওভাবে বলা আছে। ডরসাল এন্ড ভেন্ট্রাল ডায়াফ্রাম থাকবে, মাধ্যমে যার মাধ্যমে টোটাল বডি ক্যাভিটিটাকে তিনটা সাইনাসে ভাগ হবে, যে কথাগুলো আমরা আগে বলেছি। এদের পজিশনটা দেখো, যে দ্য ডরসাল ভেসেল রানস অ্যালং দ্য ডরসাল মিড লাইন, ওপেনিং anteriorly and abruptly in most insect, posterior heart with the incurrent and excurrent openings like the ostia. Anterior aorta with a simple unperforated tube. Blood is formed in structures called the hemopoietic organ. Is hemopoietic organ যেখানে ব্লাড যদি আমরা ক্রস সেকশন করি একটা ইনসেক্টের কোন একটা সেগমেন্টকে, বডি সেগমেন্টকে ক্রস সেকশন করলে আমরা দেখতে পাই মাঝখানে যে গোল যে অংশটা, এটা হচ্ছে তার এলিমেন্টারি ক্যানেল বা গাট। এলিমেন্টারি ক্যানেল জুড়ে তার যে ফাঁকা যে স্পেস, এটাকে আমরা বলি পেরিভিসেরাল সাইনাস। আর তার উপরের দিকে যে হার্ট থাকে, এই হার্টের চারপাশে যে খোলা জায়গাটা, এটাকে আমরা বলি পেরিকার্ডিয়াল সাইনাস। আর এই যেটা দ্বারা আলাদা করেছে, এটাকে বলি আমরা ডায়াফ্রাম। এটা যেহেতু ডরসালি, এখানে এটাকে আমরা বলি ডরসাল ডায়াফ্রাম। এটা যেহেতু ভেন্ট্রালি, এটাকে আমরা বলি ভেন্ট্রাল ডায়াফ্রাম। আর যেখানে নার্ভ কর্ড থাকে, নিউরন গুলো থাকে, এই যে স্পেসটাকে আমরা বলি পেরিনিউরাল সাইনাস। তাহলে হেমোলিম্ফ যে কাজগুলো করবে, এটা আমরা এর আগে বলছি, তারপরে বলি আবার। হেমোলিম্ফ হচ্ছে টিস্যুগুলোকে লুব্রিকেন্ট করবে, হাইড্রোলিক মিডিয়াম হিসেবে কাজ করবে। এই এটাকে মিউট করে নাও। হুম? তো দেখো তোমরা, এটা হচ্ছে লুব্রিক্যান্ট হিসেবে কাজ করবে, হাইড্রোলিক মিডিয়াম হিসেবে কাজ করবে। তারপরে হাইড্রোলিক মিডিয়াম হিসেবে কাজ করবে মোল্টিং এর ক্ষেত্রে। তারপরে হচ্ছে তারা কোনো ব্যাড স্মেল সিক্রেশনের ক্ষেত্রে, তারা পিউপেরিয়াম ভাঙার জন্য অথবা উইং এক্সপ্যান্ড করার জন্য তারা হাইড্রোলিক মিডিয়াম হিসেবে কাজ করবে। এছাড়া এরা বিভিন্ন ধরনের মলিকিউলস এবং ওয়েস্ট ট্রান্সপোর্ট করবে, স্টোর করবে, আলটিমেটলি ইনসেক্টকে প্রোটেকশন দিবে এবং নন সেলুলার ইমিউনি রেসপন্স শো করবে। আর তাদের হিমোলিম্পের মধ্যে 84 to 92% ওয়াটার থাকবে, ইনঅর্গানিক আয়ন থাকবে, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেনাস ওয়েস্ট থাকবে, ইউরিক অ্যাসিড, কার্বোহাইড্রেট থাকবে আলফা ট্রেহালোস এবং গ্লুকোজ গ্লাইসেরল থাকবে, লিপিড থাকবে, প্রোটিন অ্যান্ড এনজাইম থাকবে লাইক সাইটোক্রোম P450, অ্যান্টি ফ্রিজিং প্রোটিন থাকবে, পিগমেন্টস থাকবে, হরমোনস থাকবে। কি কি প্রোটিন থাকবে হেমোলিম্পের মধ্যে?
12 ধরনের প্রোটিন আমরা দেখতে পাই। এর মধ্যে একটা হচ্ছে স্টোরেজ প্রোটিন, একটা হচ্ছে লিপোফোরিনস অর দ্য লিপিড ট্রান্সপোর্ট প্রোটিন, একটা হচ্ছে প্রোটিনস টেকেন আপ বাই দ্য ওভারি, দ্যাট মিনস ভিটেলোজেনিন প্রোটিন, লিপোফোরিনস, স্টোরেজ প্রোটিন, অ্যান্টিব্যাকটেরিয়াল অর অ্যান্টিফাঙ্গাল প্রোটিন, ল্যাকটিনস, প্রোটিয়েজ ইনহিবিটরস, এনজাইমস, পেপটাইডস, chromoprotein, transport protein, ice nucleators, heat shock and cold shock protein. হেমোসাইট 4 ধরনের, কোন সায়েন্টিস্টরা বলবে 5 ধরনের। তো এখানে যেটা বলা হচ্ছে যে প্রোহেমোসাইটস actually the stem cells that produce other blood cells. Plasmatocytes is the large cells with the lots of cytoplasm and involved in encapsulation response. Granulocyte contain the granules of materials that aid the plasmatocytes in recognition, and coagulocytes involved in rupturing and forming the coagulant sticky material. Our hemocytes are involved in wound healing, repair of the basement matrix, and the encapsulation response. Hemocyte classification is still far from the perfect, and one will see different names used for the same blood cell type. কাজেই যে কোনো একটা ফলো করলেই হচ্ছে, এটা এখন পর্যন্ত এটা স্টেবল না, এক এক সায়েন্টিস্ট এক এক রকমের এটা ক্লাসিফাই করেছে। তবে মূলত এই 4 ধরনের সেল ইনসেক্ট ব্লাডে দেখা যায়। একটা হচ্ছে prohemocytes, plasmatocytes, granulocytes, and the coagulocytes. Accessory pulsatile organs located at the base of leg, wing, antenna, and aid in getting blood to these appendages. ব্লাড সার্কুলেশনটা কিভাবে হচ্ছে সেটা, যে কথাগুলো আমরা শুরু থেকেই বলছি, যে এখানে এই সেপ্টাম, দুইটা সেপ্টাম বা দুইটা ডায়াফ্রাম দ্বারা বডিটাকে 3 ভাগে ভাগ করেছে। একদম সর্ব উপরে এই যে ডরসাল ডায়াফ্রামের উপরে যে পেরিকার্ডিয়াল সাইনাস, এখানেই সাধারণত এই ডরসাল ভেসেলটা থাকে। আর ডরসাল ভেসেলটা পোস্টেরিয়রলি ক্লোজড থাকে, অ্যান্টেরিয়রলি ওপেন থাকে। আর ব্লাড গুলো সাধারণত এই পোস্টেরিয়রলি যে অস্টিয়া থাকে, প্রত্যেকটা দুইটা হার্টের মাঝখানে যে ছিদ্রটা থাকে, ল্যাটারাল অথবা ভেন্ট্রোল্যাটারাল যে স্লিট বা পোর থাকে, এই পোর বা অস্টিয়া দ্বারা সাধারণত ব্লাড গুলো প্রবেশ করবে, এবং এই ব্লাড গুলো সামনের দিকে অগ্রসর হবে একটা একটা পেরিস্টালটিক অথবা অথবা মাসকুলার কন্ট্রাকশন এক্সপ্যানশনের ফলে, যেটাকে আমরা ডায়াস্টল এবং সিস্টল বলেছি। এই সিস্টল ডায়াস্টলিক ফাংশনিং এ ব্লাড সামনের দিকে যাবে, এবং সামনের দিকে এসে একটা পর্যায়ে এখানে তার হেডে ব্লাডটা ডাম্পিং হবে বা রিলিজ হবে। এই ব্লাড আবার এখান থেকে তারা এই ভিসেরাল এবং পেরিনিউরাল সাইনাসে প্রবেশ করবে। আর এই যখন পেরিনিউরাল সাইনাস এবং ভিসেরাল সাইনাস অথবা পেরিকার্ডিয়াল সাইনাসে আসবে, তখন এই যে অ্যান্টেনা বা উইং অথবা লেগের যে পালসেটাল অর্গান থাকবে, সেই পালসেটাল অর্গানের ফাংশনে তাদের সেই ব্লাডটা তাদের এই লোকোমোটরি অর্গান, দ্যাট মিনস উইং এবং উইং লেগ, আর তাদের সেন্স অর্গান অ্যান্টেনায় এই ব্লাড প্রবেশ করবে। This is the way to circulate of the blood into their body cavity. And this is the same things that are circulate into their body cavity by their ostia to moves forward by the systole and diastole. Circulation, flow, same things that we briefly discussed in here. Hemolymph actually act as a transport medium. The hemolymph is the major transport medium for the exchange of materials between cells, such as hormones, waste materials, and nutrients. Through its regulation of ionic and the chemical composition, it maintains the proper
internal environment for cells as an extracellular extension of intracellular fluids. Insects do not rely on the circulatory system for the transport of oxygen, that instead is done by the tracheal system. And hemolymph enters the dorsal vessel or heart via small openings called the ostia, and the hemolymph is the pumped towards the head, where it then returns to the hemocyl. একই কথা আমরা বারবারই বলছি। ডিফেন্স মেকানিজমে ব্লাড কিভাবে কাজ করে? ব্লাড ডিফেন্স মেকানিজমে কোয়াগুলেশন হিসেবে কাজ করে, হিউমোরাল হিসেবে কাজ করে, দেন হিউমোরাল হিসেবে তারা ল্যাকটিনস, ফেনলঅক্সিডেজ, ফ্যাগোসাইটোসিস, নোডিউল ফর্মেশন, এনক্যাপসুলেশন, এই বিভিন্ন ওয়েতে ব্লাড সেলস they can give their defense mechanism against the foreign particles or the pathogens that invaded to the bloods from the environment. কথাগুলো আমরা বলেছি, সাইনাসের কথাগুলো বলেছি, সাইনাস কিভাবে তৈরি হয়েছে, কয়টা সাইনাস থাকে, সাইনাসের কাজগুলো আমরা বলেছি, ক্রস সেকশন দেখেছি এর আগেও, পেরিকার্ডিয়াল সাইনাস, ডরসাল ভেসেল, এলারি মাসেল, এলিমেন্টারি ক্যানেল, ভেন্ট্রাল নার্ভ কর্ড। হেমোলিম্পের কাজ আমরা অনেকবার বলেছি, এখানে হয়তো সাইটেশন দেয়া আছে যে ইনসেক্ট ব্লাড অর হেমোলিম্পস মেইন ফাংশন ইজ দ্যাট অফ ট্রান্সপোর্ট অ্যান্ড ইট বাথস দ্য ইনসেক্টস বডি অর্গান। এটা হচ্ছে তার মেইন কাজ, যে ট্রান্সপোর্টেশন। ব্লাড হেমোলিম্পের মেইন ফাংশন হচ্ছে টু ট্রান্সপোর্ট দ্য থিংস। কি হতে পারে? সেখানে নিউট্রিয়েন্ট হতে পারে, সেখানে আয়ন হতে পারে, অথবা অথবা অন্য অন্য কোনো সেল হতে পারে, বা অন্য কোনো এনজাইম হতে পারে, অন্য কোনো হরমোন হতে পারে। আর একটা কাজ হচ্ছে they just bath the internal organ into their body cavity, and it gives the viscosity or the lubrication for their movement or for their protection. And making up usually less than 25% of an insect's body weight, it transports hormones, nutrients, and waste, and has a role in osmoregulation, temperature control, immunity, storage like water, carbohydrate, and fats, and skeletal function. It also plays an essential part in the molting process. In addition, role of the hemolymph in some orders can be that of predatory defense. Predatory defense কিভাবে? জাস্ট এর আগে যে আমরা বলেছিলাম, রিফ্লেক্স ব্লিডিং এর মাধ্যমে they can ensure some predatory defense. It can contain the unpalatable and the malodorous chemicals that will act as a deterrent to the predators. অসমোরেগুলেশনটা করবে হচ্ছে তারা ব্লাড সার্কুলেশনের মাধ্যমে তাদের বডির ভিতরে এবং সেলের মধ্যে যে ওয়াটার এবং তার আয়নিক ব্যালেন্সের মাধ্যমে দে ক্যান এনশিওর দেয়ার অসমোরেগুলেশন ইনটু দেয়ার বডি। হেমোলিম্ফ সার্কুলেট কিভাবে হবে? পিছন থেকে সামনের দিকে যাবে, এই কথাগুলো আমরা বলছি। যেমন বডি ফ্লুইডস এন্টার থ্রু অন ওয়ে ভালভ like ostia, which are opening situated along the length of the combined aorta and heart. Pumping of the hemolymph occurs by waves of peristaltic contraction originating at the body's posterior end and pumping forward into the dorsal vessel, out via the aorta, and then into the head, where it flows out into the hemocyl. এই কথাগুলো বলছে হচ্ছে এলজিনগার
2004, গুলেন অ্যান্ড ক্র্যানস্টন 2005, 2004-2005 তারা এটা দেখেছে, নিজেরা দেখে তারা এই কথাগুলো লিখেছে বা বলেছে। দ্য হেমোলিম্ফ ইজ সার্কুলেটেড টু দ্য অ্যাপেন্ডিজেস ইউনিডিরেকশনালি with the aid of muscular pumps or the accessory pulsatile organ, which are usually found at the base of the antenna or wing and sometimes in the leg. এটা বলেছে গুলান and Cranston 2005. Movement of the hemolymph is particularly important for the thermoregulation in orders such as Odonata, Lepidoptera, Hymenoptera, and the Diptera. So thermoregulation actually they generate the heat at the time of flying, at the time of ovipositioning, at the time of predation. লুব্রিকেশন কিভাবে করবে সেই কথাগুলো, আমরা যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো এখানে দেয়া আছে, যে লুব্রিকেন্ট হিসেবে এটা যে কাজ করবে সেখানে হচ্ছে হেমোলিম্ফ কিপস ইন দ্য ইন্টারনাল সেলস moist and the movement of the internal organ is also the made easy. হাইড্রোলিক মিডিয়াম হিসেবে কাজ করবে, এটা হচ্ছে হাইড্রোলিক প্রেসার ক্রিয়েট করবে, ডেভেলপড ডিউ টু দ্য ব্লাড পাম্পিং ইজ ইউজুয়াল ইন দ্য ফলোইং প্রসেস। একডাইসিস হবে, দ্যাট মিনস মোল্টিং হবে, উইং এক্সপ্যানশন হবে, আর ইক্লোশন হবে, ডিপট্রান ইনসেক্ট যেটাকে আমরা বলছিলাম যে টিলিনাম পিউপেরিয়ামটা ভেঙে, টিলিনামের সাহায্যে পিউপেরিয়ামটাকে ভেঙে ডিপট্রান অ্যাডাল্ট বের হয়ে আসবে, এটাকে বলছে হচ্ছে হাইড্রোলিক মিডিয়াম। এছাড়া ইভার্সন অফ পেনিস ইন মেল ইনসেক্টস, ইভার্সন অফ অসমেটেরিয়া ইন দ্য পেপিলিন নার্ভি। অসমেটেরিয়া মানে হচ্ছে যে মেল অর্ডারস তারা সিক্রেট করবে, আর হচ্ছে মেনটেনেন্স অফ বডি শেপ ইন দ্য সফট বডিড ক্যাটারপিলার্স। এটা হচ্ছে হাইড্রোলিক মিডিয়াম হিসেবে কাজ করবে। তারা বিভিন্ন ধরনের ডাইজেস্টেড নিউট্রিয়েন্টস, হরমোনস, গ্যাস were transported with the help of hemolymph. It also removes the waste materials to the excretory organ. Water and raw materials required for the histogenesis is stored in the hemolymph. প্রোটেকশন দিবে তারা। প্রোটেকশন কিভাবে দিবে? ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে প্রোটেকশন দিবে, এনক্যাপসুলেশনের মাধ্যমে প্রোটেকশন দিবে, ডিটক্সিফিকেশনটা হচ্ছে আমরা বলেছিলাম সাইটোক্রোম P450 একটা প্রোটিনস, they can detoxify the toxic substance if it's enters into their body by their feed or by their chemicals. যদি এরকমের কোনো কিছু কেমিক্যালস এর মাধ্যমে অথবা খাবারের মাধ্যমে যদি কোনো টক্সিক সাবস্টেন্স ইনসেক্টের বডিতে ঢুকবে, সেই টক্সিক সাবস্টেন্সটাকে ব্লাডের ভিতরে যে তাদের সাইটোক্রোম P450 জিনটা থাকে, এই জিনের দায়িত্ব হচ্ছে তাই সেই টক্সিক সাবস্টেন্সটাকে ডিটক্সিফাই করে তাকে সার্ভাইভ করার সুযোগ দেয়া। এছাড়া কোয়াগুলেশনের মাধ্যমে তারা প্রোটেকশন দেয়, উন্ড হিলিং এর মাধ্যমে প্রোটেকশন দেয়। নন সেলুলার কম্পোনেন্ট লাইক দ্য লাইসোজাইম অলসো কিল দ্য ইনভেডিং ব্যাকটেরিয়া যদি থাকে সেই ব্যাকটেরিয়াটাকে লাইসোজাইমের মাধ্যমে অথবা স্পোরিডিক ফাংশন অথবা সেটাকে কোয়াগুলেশনের মাধ্যমে ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করেও তাদেরকে প্রোটেকশন দেয়। হিট ট্রান্সফার করবে, যেমন হেমোলিম্ফ through its movement in the circulatory system regulates the body heat, যেটাকে আমরা থার্মোরেগুলেশন বলছি। এখানে ওই কথাগুলোই সব আছে, মেনটেনেন্স অসমোটিক প্রেসার, যেমন ion, amino acid and the organic acid present in the hemolymph helps in maintaining the osmotic pressure required for the normal physiological function. Reflex bleeding, exudation of hemolymphs through the slit, pore, etc. repels the natural enemies. And metabolism, just trihalose is converted into the glucose. এরকমের hemolymph serve as the medium for ongoing metabolic reactions. Excretion, ব্লাডের মধ্যে অনেক ধরনের সেল রয়েছে, যেমন ফ্যাট বডি রয়েছে, অয়নোসাইট রয়েছে, নেফ্রোসাইট রয়েছে। এই নেফ্রোসাইট, অয়নোসাইট এবং ফ্যাট বডি এগুলো ব্লাডের মধ্যে ঘুরে বেড়াবে এবং তারা 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 ব্লাডে যদি কোনো নাইট্রোজেনাস ওয়াস্ট অথবা কোনো ইউরিক অ্যাসিড বা অ্যামোনিয়া পায়, সেক্ষেত্রে তারা সেটাকে স্টোর করবে এবং এক্সক্রেট করবে, যে কারণে এই ধরনের এক্সক্রেশনকে আমরা বলি স্টোরেজ এক্সক্রেশন।
ফ্যাট বডি এখানে আদার সেলস অ্যাসোসিয়েটেড উইথ দ্য সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেমে আমরা যে তিনটে সেলের কথা বললাম, যে পেরিকার্ডিয়াল সেল, ফ্যাট বডি এবং অয়নোসাইটস, এই তিনটে সেলই সরাসরি এক্সক্রেশনের সাথে জড়িত, কারণ they are freely moved to their body cavity and they collect lots of nitrogenous waste like urea, ammonia, and uric acid. And when they fully loaded, they are attached with their exoskeleton, and they're dumping from their body when they molt or when they shed out their exoskeleton. The fat body cells are involved in intermediary metabolism, glycogen to glucose glycerol production, and they contain MFO or the cytochrome P450 enzyme similar to vertebrate livers. Take precursors from the hemolymph and produce the female specific protein or the vitellogenin and put it into the hemolymph, and takes waste out of hemolymph and produce uric acid, production of antibacterial proteins known as the secropins, and the hemoglobin synthesis in chironomids. এটা হলো নেফ্রোসাইট বা পেরিকার্ডিয়াল সেল। পেরিকার্ডিয়াল সেল বা নেফ্রোসাইট এখানে ছবিতে দেখা যাচ্ছে, এগুলো সবই হচ্ছে ছোট ছোট যে গোলাকৃতির যেগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই পেরিকার্ডিয়াল সেল, আর এগুলো হচ্ছে ফ্যাট বডি। এই ফ্যাট বডি এবং পেরিকার্ডিয়াল সেল যেগুলো হচ্ছে এই ব্লাড ভেসেলের সাথে লাগোয়া থাকছে, এই ব্লাড ভেসেলের সাথে লাগোয়া থেকে তারা যে করছে, পেরিকার্ডিয়াল সেলগুলো প্রোভাইডস ফর দ্য ব্লাড ফিল্টারেশন সিস্টেম, and these cells recognize, absorb, and clear from the hemolymph macromolecules via the process of endocytosis. And they are called the pericardial cells because they're around, or the peri, which means the around the heart. In some clear aquatic insects, the cells appear green because of the clearance system removing the chlorophyll molecule from the hemolymph and depositing in the pericardial cells. অয়নোসাইটস হচ্ছে এই যে বড় বড় যে গোলাকৃতি, যেটা হচ্ছে এক্সোস্কেলেটনের সাথে লেগে আছে। এই অয়নোসাইটস আর দ্য derived from the epidermal cells, usually found near the cuticle, and are very large cells. They function in the following ways: synthesize the cuticular hydrocarbon, synthesize the ecdysone in some insects, where oynocytes are in direct contact with the cuticle. Wigglesworth says the transport lipid to the epidermis via the cytoplasmic strands. Cytochrome P450, cytochrome P450 enzymes in the hemolymph, এটা হচ্ছে induction of the detoxification enzymes in the insects. Induction is the process where a chemical stimulus enhances the activity of the detoxification system by the production of additional enzymes. MFO, that means mixed function oxidase, or the P450 enzymes are found in various tissues and aid the insect in detoxifying various toxins from those naturally occurring in plants to various pesticides produced in midgut cell and fat body and released into the hemolymph. How do safer or the insecticidal soaps work? আমরা যে সার্কুলেশনটা পড়লাম, তাহলে এই সেফার বা ইনসেক্টিসাইডাল সোপস কিভাবে কাজ করবে ইনসেক্টকে ইনহিবিট করা অথবা ইনসেক্টকে মেরে ফেলা? It's very simple, cause the inhibition of enzymes involve the metabolism, then blockage of respiration, and finally cell disruption and leakage of the contents. Act on the cell membranes initially. Fatty acid pesticides interact with the
lipoprotein matrix of the cell membrane and disrupting their semi-permeability and in turn destroying respiratory functions. ভেরি সিম্পল। যখন যখন এরকমের কোনো সেফার ইনসেকটিসাইড অথবা ইনসেকটিসাইডাল সোপস আমরা ব্যবহার করব ফর ফর ইরিগেটিং ফর দ্য কন্ট্রোলিং দ্য ইনসেক্ট পেস্ট অর দ্য ইরিগেট দ্য ইনসেক্ট পেস্ট, ইটস কজ দ্য ইনহিবিশন অফ এনজাইমস ইনভলভড উইথ দ্য মেটাবলিজম। মেটাবলিজমের জন্য যে এনজাইমগুলো থাকে সেটাকে জাস্ট ইনহিবিট করে দিবে, যার ফলে রেসপিরেটরি সিস্টেমটা ব্লক হয়ে যাবে এবং ফাইনালি সেলটা ভেঙে যাবে এবং তার সেলের ভিতরের অংশগুলো সব লিকেজ হয়ে বের হয়ে যাবে এবং ইনসেক্টটা মারা যাবে। তো দিস ইজ দ্য অল ফর দ্য সার্কুলেটরি সিস্টেম। ইফ এনি কোশ্চেন ইউ ক্যান ফিল ফ্রি টু আস্ক কোশ্চেন। এখানে দেখো প্রেজেন্ট আছে 163 বা 162, কিন্তু কিন্তু এর আগের দিন ক্লাসে আমরা দেখেছি 162 বা 163, কিন্তু আসছে হচ্ছে বেশি। কারণ কি? তোমরা যে আইডি লিখছো, আইডির সংখ্যা হয়ে যায় 190, এর কারণ কি বলতে পারবা কেউ? 163 দেখাচ্ছে আমার পার্টিসিপেন্ট, কিন্তু তোমরা চ্যাটিং এ যে আইডি লিখছো সেই আইডির সংখ্যা হয়ে যায় 190 বা 192, এর কারণটা কি? না, ডাবলটা তো আমরা বাদই দেই। এক একজনে 4 বার লিখছে, এর আগের বার এক একজনে 4 বার। যেমন 100, মানে শুধু 21 এবং 135 এরা 4 বার করে লিখছে। এরপরে 3 বার করে লিখছে বেশ কয়েকজন, 2 বার করে লিখছে ম্যাক্সিমাম। কেন এটা কেন? একবার করে লিখলে তো বারবার বলছি যে একবার শুধু লিখবা, এত লেখার প্রয়োজন নাই। তো এখন সার্কুলেটরি সিস্টেমটা হলো খুব সিম্পল একটা বিষয়। একটা ইনসেক্টের ডরসালি একটা টিউব থাকবে, যে টিউবটার পোস্টেরিয়র অংশটা থাকবে হচ্ছে পারফোরেটেড, আর আর অ্যান্টেরিয়র অংশটা থাকবে আনপারফোরেটেড। আনপারফোরেটেড অংশটা একটা অ্যাব্রাপ্টেড টিউব থাকবে, যেটাকে আমরা বলছি অ্যাওর্টা। আর পিছনের যে পারফোরেটেড অথবা যে ছিদ্র ছিদ্র বা চেম্বার চেম্বার যেগুলো থাকবে, এটাকে আমরা বলছি হার্ট। দুই হার্টের মাঝখানে যে ছিদ্র থাকে, ছিদ্রটাকে আমরা বলছি অস্টিয়া। অস্টিয়া অ্যালাউ টু এন্টার দ্য ব্লাড টু দেয়ার চেম্বার, টু দেয়ার হার্ট। এরপরে হার্ট বিট থাকবে, সিস্টল ডায়াস্টলিকের ফাংশনিং এ ব্লাড অ্যান্টেরিয়র থেকে মুভ করবে ফরওয়ার্ড এবং ইট ডাম্পস টু দ্য হেড। যেহেতু এটার এক মাথা বন্ধ, পিছনের অংশটা পোস্টেরিয়র পার্ট হচ্ছে এটা ক্লোজ এবং অ্যান্টেরিয়র পার্ট ওপেন। তো ওপেনিং পার্ট থেকে এটা রিলিজ হবে, ডাম্পিং হবে হেডে। হেড থেকে ব্লাডটা সার্কুলেট হবে 3টা সেগমেন্টে, 3টা সাইনাসে। সেগমেন্ট এখানে হচ্ছে টোটাল বডিটায় 2টা ডায়াফ্রাম বা সেপ্টা থাকবে। একটাকে আমরা বলছি ডর্সাল সেপ্টা, আর একটা হচ্ছে ভেন্ট্রাল সেপ্টা। ডর্সাল এবং ভেন্ট্রাল সেপ্টা বডিটাকে 3টা সাইনাসে ভাগ করেছে। সাইনাসের নাম কেন হয়েছে? কারণ ওই সাইনাসে যে অর্গানটা থাকে, মেইন অর্গান, তাকে ঘিরে এটার নাম হয়েছে। মাঝখানে যেহেতু ভিসেরা থাকে, ভিসেরা মানে কি? এলিমেন্টারি ক্যানেল, গাট। এই গাট থাকার কারণে এটাকে আমরা বলি পেরি ভিসেরাল সাইনাস। যেখানে নিউরন থাকে এটাকে বলি পেরি নিউরাল সাইনাস। যেখানে কার্ডিয়াক থাকে এখানে আমরা বলছি পেরিকার্ডিয়াল সাইনাস। আর হচ্ছে কিছু কিছু লোকোমোটরি অর্গান, উইং, লেগ এবং অ্যান্টেনা, তাদের তাদের বেজে কিছু পালসেটাল অর্গান থাকবে এবং এই পালসেটাল অর্গানের পেরিস্টালটিকের ফলে ব্লাড ওই ওই অর্গানগুলোতেও সার্কুলেট হবে। তো আশা করি এটা আমরা তোমাদেরকে পাঠিয়ে দিব, এটা দেখবা। দেখলে না বোঝার কিছুই থাকবে না। তারপরও যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে এবং রুমে আসবে, জিজ্ঞাসা করবে অথবা ফোন করবে, জিজ্ঞাসা করবে। ঠিক আছে? এখানে একই কথা আমরা অনেকবার অনেকবার অনেক জায়গায় লেখা, এই কারণে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু কথা খুবই সিম্পল এবং খুবই অল্প কিছু কথা। হুম।
ওকে, তো আজকে আমরা এখানে শেষ করি নাকি? জি স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, রোদে বেশি ঘোরাঘুরি করো না, সবাই রুমে থাকো। বাইরের অবস্থা খুব একটা ভালো না, অনেক গরম। তোমরা কি সবাই ক্যাম্পাসই তো আছো না? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ কালকে হয়তো ফিজিক্যালি